আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ চম্পা কিচেনে দেখুন গ্রাম বাংলা স্টাইলে রান্না করা ঝাল ঝাল হাঁসের মাংস রেসিপি। শীতের জন্য একদম পারফেক্ট এই হাঁসের মাংস রেসিপি। খুব সহজ উপকরণ দিয়েই বাড়িতে বানানো যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং রেসিপি ট্রাই করুন। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে একটা হাঁসটা কেটে এবার আমি ছাড়িয়ে নেব। এরকম করে হাঁসটা কেটে ছাড়িয়ে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। মাংসটা মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এখানে ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার পর আমি এদিকে চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা এলাচ আর একটা দারচিনি, আর দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাও আমি তেলের মধ্যে ভেজে নেব। এইভাবেই 2-4 বার নাড়াচাড়া করে লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। এখানে আমি মশলাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটাও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু পানিটা দিয়ে দিলাম যাতে না মশলাটা ধরে যায়। আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ম্যারিনেট করা হাঁসের মাংসটাও মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবেই 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট আমি এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি মাংসটা। যতক্ষণ না মাংসটা কষানো হয়েছে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করেছি। শীতের দিনে ঝাল ঝাল মশলাদার এই হাঁসের মাংস খেতে যেমন অসাধারণ, তেমন রান্না করাও খুব সহজ। আমি দিয়ে দিলাম এখানে গরম পানিটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম, এই ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে হাঁসের মাংস রান্না করা যায়। যারা বাড়িতে আসল বাংলার স্বাদ হাঁসের মাংস বানাতে চান তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচানো। আবারও 2-4 বার নাড়াচাড়া করে মাংসটা আমি কষিয়ে রান্না করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার উৎসাহ বাড়াবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন হয়েছে। আর ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই রেসিপির স্বাদ নিতে পারে। এমনই আরও নতুন নতুন ব্লগ ভিডিও ও ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ব্লগ ভিডিও আর দারুণ সব রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। খুদা হাফেজ।